আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে শুক্রবারের দুপুরে ছুটির দিনের খানাদানা নিয়ে চলে আসলাম। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। খাবার শুরুর আগে আমার আবার একটু পানি খাওয়ার অভ্যাস, তো শুরুতেই আমি পানি খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সাদা ভাত, সবজি, চিংড়ি মাছের ভুনা আর কাতলা মাছের ঝোল, ভুনা ভুনা করে ঝোল একটা রান্না করেছি। আর আমার হচ্ছে পছন্দের সালাদ ছিল। তো আমি শুরুতেই আমার পছন্দের ঝাল ঝাল সালাদটা দিয়েই শুরু করেছি। আর সঙ্গে নিলাম সবজি দিয়ে মেখে খেতে খুব মজা লাগছিল। আর সবজিতে ছিল মিষ্টি কুমড়া, আলু, পটল আর কাঁকরুল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। তারপরে আমি এখানে মাছের ঝোলটা দিয়ে খাওয়া শুরু করলাম। মাছের ভেতরে পটল আর আলু আর টমেটো দিয়ে ঝোল করেছিলাম, যদিও মাখা মাখা ঝোল। আর মাছটা বেশ মজা ছিল। কাতলা মাছের কাটা বেছে বেছে খাচ্ছিলাম। এই যে খুব মজা তরকারিটা। আর সাথে সালাদ দিয়ে মেখে খেতে তো অনেক মজা লাগছিল। আপনারা কাতলা মাছ কে কে পছন্দ করেন জানাবেন। তারপরে আমি কাতলা মাছ খাওয়া শেষ করে চিংড়ি মাছটা দিয়ে খাওয়া শুরু করলাম। চিংড়ি মাছের ভুনাটা তো অনেক মজা ছিল, অনেক অনেক মজা। যদিও চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই আমার ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছ সব রকম করেই অসম্ভব মজা লাগে, এত মজা ছিল। তো আমি চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে ভাতটা মেখে মেখে খাচ্ছিলাম। চিংড়ি মাছ ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন, চিংড়ি মাছ আমার খুবই পছন্দ। সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, শুধু শুধু রান্না করলেও ভালো লাগে। আমার চিংড়ি মাছ সব সময়ই ভালো লাগে। যদিও আমার অনেক অ্যালার্জির প্রবলেম আছে, তারপরেও আমার চিংড়ি মাছ ভালো লাগে। আর শেষে নিয়েছিলাম গরুর মাংসের ঝোল। এখানে আমি পেঁপে আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম। দিয়েছিলাম বড় বড় আস্ত রসুন। তো রসুনটা এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। রসুন দিয়ে মেখে খেতে আর একটু সালাদ নিয়ে গরুর মাংসটা খেতে যে কি মজা লাগছিল, অনেক মজা ছিল। তরকারিটা অনেক মজা ছিল। আমি অনেক দিন পর পেঁপে দিয়ে তরকারি রান্না করেছি গরুর মাংস। আর সালাডটা তো অনেক ঝাল ঝাল করে বানিয়েছিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে হাতে মাখা সালাদ, খুব মজা হয়েছিল। যাই হোক, সেদিনকার খাবার দুপুরের আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।